আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত উপপরিচালক প্রশিক্ষণ বিভাগ জনাব ABM আব্দুর রহিম। এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত উপপরিচালক প্রশিক্ষণ বিভাগ জনাব ABM আব্দুর রহিম। In the name of Allah, the most beneficent, the most merciful, so I start forth. All the praises to Almighty Allah who created us. Thanks to Almighty Allah who gave us chance to came here. Durud wa taslim to our best and greatest Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Honorable President, respected special guest, and dear audience, readers, congratulations to all of you. Thanks a lot you for joining here. You enjoyed the activities of our students sometimes ago. I am pleased. I don't know what is air condition. Are you pleased or not? Some years ago I said our students of this madrasa, they will deliver a speech here in English. And already you enjoyed it. I would like to request you, who are parents, who are guardians, who are fathers, who are elder brothers, please take the proper decision where will you send your kids, in madrasa or in school. If we send our kids to school, they will learn Hatti Matim Team or a Mate Paridim. But our kids, if we send to madrasa, they will learn Hadith, Quran, Masala, and Islamic song, Islamic rhymes. Allah is one, He is alone. He has no father, He has no mother. This type of many sweet rhymes they will learn. And when you will die, if you can build up your kids proper way, they will be able to lead the janaza. They will be able to pray for you to Almighty Allah. So we should make our kids talented, skilled, and Quranic ideal kids. Then they will pray for us. Without it, if we send them to school, one day you have to come to a scholar, Islamic scholar, please pray for me. My kids don't obey me. They don't follow me. They don't pray. That means it is not my right kids. I would like to throw them in hell. সম্মানিত উপস্থিতি, ইংলিশ না বুঝলেও ইংলিশ আমরা কিছু বলি। অনেকে বুঝেন, অনেকে না বুঝেন। আমাদের বাচ্চাদেরকে সঠিকভাবে গঠন করতে হলে স্কুলে পাঠাবো না মাদ্রাসায় পাঠাবো, এই ডিসিশন আমাদেরকে নিতে হবে। নিতে হবে কিনা? এতক্ষণ বাচ্চারা যেগুলো বলেছে, একটা কিতাব মুখস্থ আপনাদের শোনায় দিয়েছে। চারটিখানি বিষয় বলেন, আছে এরকম কোন স্কুলের সিস্টেম? যারা এসএসসি পাস করে, মেট্রিক পাস করার পর জিজ্ঞাসা করে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম কি, সে ইন্ডিয়ার খেলোয়াড়ের নাম বলে দেয়। মানে এত লেখাপড়া শিখছে, মাশাআল্লাহ।
আর আমাদের ছেলেপেলে দাঁড় করাই দিই কেতাবের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে কেতাবের শেষ পৃষ্ঠা পর্যন্ত আপনাদের মুখস্থ শোনায় দেয়। মাঝখানে ব্রেক করে দেওয়া হয়েছে, খেয়াল করছেন যে এই থেকে না, এখান থেকে একটু সামনে থেকে আগাইয়া পড়তে হবে, সেখান থেকে বলা শুরু করতে। ওরা কি সামনে কোনো কেতাবাদি খুলে এনেছিল? নেয়নি। যাই হোক, আমি বেশি সময় নেব না, কারণ হলো আরো অনেক আলোচক রয়েছেন, মূল্যবান আলোচনা করবেন। তো যারা এখানে গার্ডিয়ান আছেন তাদেরকে বলবো, ফাউন্ডেশন করার জন্য শুরুতে অন্তত আমরা আমাদের বাচ্চাগুলোকে মাদ্রাসায় পড়াই, অনেক লাভ হবে। কোন সাইজের বাচ্চারা দেখছেন 40 হাদিস মুখস্থ বলে, পুরা কেতাব মুখস্থ বলে, বাচ্চার সাইজ তো দেখেছেন নাকি? আমরা কি দাওরার ছাত্র এনে দাঁড় করাই দিয়েছি? কামেলের ছাত্র এনে দাঁড় করাই দিয়েছি? 1-2 বাচ্চা দাঁড় করাই দিয়েছে, তাই মঞ্চ কাঁপাই দিয়েছে নাকি? আপনাদের বাচ্চা যদি সঠিক আদর্শিক গঠন করতে চান তাহলে এখানে পাঠান। যার বাচ্চা আগেই বড় হয়ে গেছে, এখন চাকরি বাকরিও পায় না, ঘুরে ডাউন ডাউন করে, আর ছেলেকে বলেন যে তোমার কামাই এখন তুমি করে খাও, এমএ পাস করাইছি, বিএ পাস করাইছি, তাদেরকে দয়া করে আমাদের কোরআন শিক্ষা বোর্ডে পাঠাই দেন। ওদেরকে 1 মাসের ট্রেনিং দিয়ে আমরা যোগ্য শিক্ষক হিসাবে গঠন করে দেব। তারা আর বেকার থাকবে না, ইনশাল্লাহ তারা আদর্শ ছাত্র গঠন করার উস্তাদ হয়ে যাবে। আগামী ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারি 15 তারিখ জেনারেল সাবজেক্টের বাংলা, ইংলিশ, অঙ্কের উপর ট্রেনিং হবে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের চরমোনাইতে। আপনারা পাঠাবেন লোক। আবার রমজানেও ট্রেনিং হবে, আপনারা পাঠাবেন। পাশাপাশি আরবি ট্রেনিংও থাকবে, এগুলা ঘোষণা আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।